নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আবার আমি এই রাত্রেবেলায় আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দেব বলে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, দেখুন আমার ছাদে যে ড্রাগন গাছগুলি রয়েছে তার মধ্যে যথেষ্ট পরিমাণে ফল রয়েছে এবং নতুন দেখুন আরও কুড়ি আসছে, দেখুন এই দেখুন, এবং কিছু ফুল আজ ফুটেছে। দেখুন আকাশে মেঘ, আমি কিছুক্ষণ আগে এগুলো ক্যারি প্যাকেট দিয়ে ঢেকে রেখেছিলাম, তো এখন যেহেতু পলিনেশন করব তার জন্য সেটিকে ওপেন করেছি। পলিনেশন করার পর আবার আমি সেগুলি ঢেকে দেবো যাতে বৃষ্টির হাত থেকে এগুলো পরিপূর্ণভাবে রক্ষা পেতে পারে। দেখুন বন্ধুরা, এখানে আমার 120টিরও বেশি ভ্যারাইটি রয়েছে। দেখুন চতুর্দিকে ছাদ জুড়ে, তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটিতে আজ ফুল এসেছে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে ফিরে যাই। আজকের যে মূল বিষয়বস্তু, এটি আমার অনেক দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করেছে যে গাছে ফল হচ্ছে কিন্তু ফলের সাইজ ছোট হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যদি আমি বলি তাহলে আপনাদের দু চারটি কথা বলা দরকার। দেখুন বন্ধুরা, ফল ছোট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। সেটি প্রথমত 1 নম্বর যদি আমি বলি, সেটি হচ্ছে আপনার ভ্যারাইটি সঠিক হতে হবে। দ্বিতীয়ত যদি বলি, আরে আপনার গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে পুষ্টি অর্থাৎ খাবারের যোগান রাখতে হবে। এবং বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো পলিনেশন করতে হয়, অর্থাৎ ক্রস পলিনেশন যদি করে দিতে পারেন, এবং অনেক আছে সেলফ পলিনেশনও করলে ভালো সাইজ হয়। তবু আমার মনে হয় যে আপনারা যদি সেটিকে প্রকৃতির উপর না ছেড়ে যদি নিজে একটু কষ্ট করে পলিনেশন করে দিতে পারেন, তাতেও ভালো সুফল পাওয়া যায়। এবার দেখুন আরেকটি কারণ বলি। দেখুন বন্ধুরা, প্রচণ্ড রোদ এখন তো মানে আপনারা সবাই জানেন যে এখন যে তাপমাত্রা চলছে, বিগত কয়েক বছরে এরকম তাপমাত্রা দেখা যায়নি। তাই এর থেকে আমাদের ড্রাগন গাছগুলো রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা যদি এটিকে একটু গ্রিন শেড নেটের মধ্যে রাখতে পারি তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, এবং অত্যাধিক তাপের জন্য কি হচ্ছে, ফুলের সাইজগুলোই ছোট হচ্ছে। দেখুন এটি দেখুন বন্ধুরা, এই জায়গাটা দেখুন ফুলটি দেখুন ফুটেছে ঠিকই, কিন্তু ফুলগুলো বেশি বড় হয়নি। এবার এইভাবে যদি অপুষ্ট অবস্থায় ফুলগুলো ফুটে যায় তাহলে এর থেকে আপনারা বড় ফল কিভাবে আশা করবেন। দেখুন এখানে দেখুন কত বড় বড় ফল। অর্থাৎ আর একটি কারণ যেটি বলি, দেখুন অবশ্যই ফুলের সাইজটা যদি বড় হয়, দেখুন এইভাবে। এটি আমার ইয়েলো থাই ইয়েলো যেটাই বলুন না কেন, তার ভ্যারাইটি দেখুন কত বড় হয়েছে। এর থেকে আমরা আশা করতে পারি এর ফলের সাইজও বড় হবে। এবং একটু আবহাওয়াটাও যদি সুইটেবল হয় তাতেও ফলের সাইজ বড় হয়। তাহলে প্রথমত কি আপনারা সঠিক ভ্যারাইটি নির্বাচন করবেন এবং একটু ভালো পরিচর্যা করতে পারেন। অনেকে আবার বলেন যে এই টনিক হ্যাড্ডা অনেক রকম আছে, এইসব থেকে বিরত থাকাই ভালো। ন্যাচারালভাবে যেই ফল ফুলগুলো বড় হবে সেগুলো দেখতেও সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। এই দেখুন বন্ধুরা, এটি দেখুন, এটি আমার সি ভ্যারাইটি। দেখুন এটা 100% বড় ফল হবে। ফুলের সাইজ দেখে বোঝা যাচ্ছে। এখানে দেখুন আরেকটা দেখায়, দেখুন বন্ধুরা, এটি ইসরায়েলি ইয়েলো, সরি এটা ইসরায়েলি ইয়েলো না, এটি ইজিস গোল্ড। দেখুন বন্ধুরা, এটিও
আমি ধরতে পারি যে এটিতেও অনেক বড় ফল আসবে, এবং তার আপডেট যখন এটি বড় হবে তখন আপনাদের সামনে আমি তুলে ধরব। তাই বন্ধুরা, এটি দেখুন, এটি দেখায়, এটি আমার মোরাক্কেন টু দেখুন, কিন্তু এই দেখুন ফল দিতে দিতে এবং অত্যাধিক তাপমাত্রায় দেখুন ডালটি একটু শুকনো শুকনো, তবু সে ফল দিয়েছে। দেখুন এটি বড় হয়েছে, কিন্তু মনে হচ্ছে এটা মানে অপেক্ষাকৃত অত বড় ফল হবে না। তাই এই ছিল আজকের বিষয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।